আপনি হইলেন পরকীয়ার রানী বুবলি একদম ধুয়ে দিলেন মালেক আফসারী সাহেব। বুবলির যদি ন্যূনতম লজ্জা বোধ থাকে তাহলে আর তিনি কোনোদিন এরকম ধরনের স্ট্যাটাস দেবে না। ভাই ব্রাদার, গতকাল বুবলি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন শাকিব খানকে নিয়ে, যে ভূতের মুখে রাম রাম, মানে শাকিব খান এতটাই বাজে মানুষ, এতটাই খারাপ মানুষ যে আপনার মতো একজন ভদ্র মহিলা, একজন সুশীল মহিলাকে নিয়ে এই ধরনের কথা বলেছেন। শাকিব খানের কি ঠেকা পড়ছে যে আপনার মতো একজন মহিলাকে নিয়ে মিথ্যা বলতে যাবে? আপনি যা করেন, আপনি যা করতেছেন সেগুলোই বলছে। আপনি তাপস ভাইয়ের বাথরুমে পলাইছেন, সেখানে ধরা খাইলেন, এরপর আরও বেশ কয়েকটা পরকীয়া করে ধরা খাইলেন, সেগুলো কি মিথ্যে? আপনি এতটাই ভালো মানুষ যে আপনাকে নিয়ে সবাই ষড়যন্ত্র করবে, আপনাকে নিয়ে সবাই মিথ্যা কথা বলবে? আপনাকে নিয়ে যদি ষড়যন্ত্রই হয়, এই যে পরকীয়ার বিষয়গুলো আপনি প্রমাণ করেন না, আপনি তো তাও প্রমাণ করতে পারতেছেন না। কারণ আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনি তো, এগুলো তো সত্যি ঘটনা, আপনি যা করেন সেগুলোই বলে, সেগুলোই প্রকাশ্যে চলে আসে। দেখেন, এখানে মালেক আফসারী সাহেব তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আপনি হচ্ছেন পরকীয়ার রানী। একদম তাই। পরকীয়া নামে যদি কোনো সিনেমা হয়, সেই সিনেমার হিরোইন আপনি, নায়ক আপনি, ডিরেক্টর আপনি, এডিটর আপনি, সব আপনি। শাকিব খান ভুয়া গুজব দেয়, শাকিব খান মিথ্যা কথা বলে, শাকিব খান এত কিছু হয়ে যায় তাকে নিয়ে, তিনি কিন্তু কখনো মুখ খোলে না। কিন্তু আপনাকে নিয়ে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছে। আপনার জন্য শাকিব খানের ক্যারিয়ারে একটু হলো বাজে ইফেক্ট পড়তেছে, কারণ তিনি যখন দরজ সিনেমার শুটিং করতেছিলেন তখনই কিন্তু আপনার এই পরকীয়ার বিষয়টা চলে আসছে। তিনি তো মানে কাজের প্রতি মন দিতে পারতেছে না, একটা মানসিক প্রেসারে থাকে। আর আপনি বলতেছেন শাকিব খান ভুয়া গুজব দেয়, শাকিব খান আপনাকে নিয়ে কথা বলে আলোচনায় আসতে চায়। আর শাকিব খান তো মুখ না খুলে ফেললে তিনি কথাই বলেন না। আপনি এই কথাগুলো কেন বলতেছেন? আপনার কি লজ্জা বোধ, ঘৃণা বোধ কিচ্ছু নাই? আপনি যে কাজগুলো করতেছেন সাম্প্রতিক সময়ে, তারপর আপনি এরকম ধরনের স্ট্যাটাস কিভাবে দেন? আর আপনি বলতেছেন আপনি সবার রিজিকের ব্যবস্থা করে দেন। আসলে আপনার কোনো লজ্জাই নেই। আপনার যদি লজ্জা থাকতো তাহলে আপনি স্ট্যাটাস দিতেন না। আপনি একটা সন্তান থাকা অবস্থায় আপনি পরকীয়া করতেছেন একের পর এক, আবার আপনি বড় বড় কথা বলতেছেন। আর আপনি সাকিবিয়ানদের, শাকিব খান সহ মানে সবার রিজিক দাতা আপনি। আপনাকে নিয়ে একটা ভিডিও বানাইলে কয়টা ভিউ হবে? 200, 500? শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়, সাকিবিয়ানরা বলেন, যত দর্শকরা যে ভিডিও তৈরি করে, ইউটিউবিং করে, তারা সবাই শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়, আপনাকে নিয়ে না। আপনি শাকিব খানের ক্যারিয়ারের সাথে জড়িয়ে গেছেন বিদায় আপনি, আপনার অপকর্মগুলো এখন প্রকাশ্যে আসতেছে, তাই সবাই সেটা নিয়ে কথা বলতেছে। আপনার যদি লজ্জাবোধ থাকে তাহলে আপনি আর কোনোদিন এরকম ধরনের স্ট্যাটাস দিয়ে সাকিবিয়ানদের কাছে অপমানিত হবেন না। তো ভাই ব্রাদার, তিনি যে পরকীয়া করতেছেন এবং পরকীয়া করে তিনি আবার এই ধরনের বড় বড় কথা বলতেছেন, এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।